খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্কুলে তুলসীর মালা পরে আসা যাবে না, বারাসাতের স্কুলে প্রধান শিক্ষিকা নির্দেশিকা ঘিরে বিতর্ক। দিনভর একাধিক পরীক্ষা কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জানালো দিল্লি এইমস। চাকরিহারা শিক্ষাকর্মীরা মাসিক ভাতা পাবেন, বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। দুর্ঘটনায় মৃত্যু বাইক প্রেমীর, শেষকৃত্যে সমাহিত প্রিয় বুলেট। জেলে যাওয়ার জন্য তৈরি হন, ব্যাগ গোছান, ভারত ভাতার ওপর স্থগিতাদেশের পর কাদের নিশানা শুভেন্দুর। 100 দিনের কাজের পাশাপাশি বাংলায় চলবে চোর ধরো জেল ভরো প্রকল্প, শুভেন্দু। জল থই দামোদর, ভাসল একের পর এক লরি, তুমুল চাঞ্চল্যে হুলস্থুল। লোকসভা ভোটে বিজেপির খরচ করেছে 1492 কোটি টাকা, তৃণমূলের কত? শঙ্কর ঘোষকে বলতে না দেওয়ার অভিযোগ, ফের উত্তপ্ত বিধানসভা, বেরিয়ে গেলেন বিজেপি বিধায়করা। অবিশ্বাস্য নিট প্রশ্ন ফাঁস ও নিয়োগ কেলেঙ্কারি, ইডি হানায় কাঁপল বাংলা। মহেশতলা কাণ্ডের 21 দিন পরও নিখোঁজ কিশোর, রবীন্দ্রনগর থানার সামনে অঝরে কান্না মায়ের। হিন্দু প্রতিবেশী রবি দাসের মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন মুসলিমরা। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না, বারাসাতে সরকারি স্কুলের নির্দেশিকা ঘিরে বিতর্ক। ভাইরাল প্রধান শিক্ষিকার একটি অডিও ক্লিপ, যেখানে তাকে বলতে দেখা যাচ্ছে স্কুলে কেউ তুলসীর মালা পরে আসবেন না। এখানেই শেষ নয়, স্কুলে কেউ তুলসীর মালা পরে আসছেন কিনা তা গেটে দাঁড়িয়ে সেদিকেও নজরদারি চালান ওই শিক্ষিকা। তাতেই ক্ষোভের সঞ্চার অভিভাবকদের মধ্যে, প্রতিবাদের সরব স্থানীয় বাসিন্দারা। প্রধান শিক্ষিকাকে ফোন করে অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারের কথাও বলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও স্কুল পরিচালন সমিতির সভাপতি। বিতর্কের মুখে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। ইন্টেস্টাইনাল সিস্টিসের মতো গুরুতর রোগে আক্রান্ত তমলুকের বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার শারীরিক অবস্থার বেশ সংকটজনক। সেই কারণে কলকাতা থেকে বৃহস্পতিবার এয়ারলিফট করে 63 বছরের সাংসদকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে, যেখানে এইমসে ভর্তি হয়ে চিকিৎসা শুরু হয়েছে তার। শুক্রবার প্রথম দিল্লি এইমসের তরফে অভিজিৎবাবুর শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এইমসের চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাংসদ, তবে এদিন দিনভর তার একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে। সুপ্রিম কোর্টের এক রায়ে ওলটপালট হয়ে গিয়েছে জীবন, কলমের আছড়ে বাতিল হয়েছে 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। এর মধ্যে অযোগ্য ও দাগী হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের 31শে ডিসেম্বর অবধি স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে চাকরি বাতিলের নির্দেশই প্রযোজ্য ছিল। এরপর তাদের জন্য মাসিক ভাতা ঘোষণা করে রাজ্য সরকার। এবার এই নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। চাকরিহারা শিক্ষাকর্মীরা ভাতা পাবেন, কি বলল উচ্চ আদালত? মে মাসে রাজ্য জানায় 2016 সালের এসএসসি প্যানেল বাতিলের জেরে চাকরি হারানো শিক্ষাকর্মীদের মাসে মাসে ভাতা দেওয়া হবে। গ্রুপ সি কর্মীদের প্রত্যেক মাসে 25,000 টাকা ও গ্রুপ ডি কর্মীদের প্রত্যেক মাসে 20,000 টাকা করে দেবে সরকার। এরপরেই এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়। এবার চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের নির্দেশ, আগামী 26শে সেপ্টেম্বর অবধি অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে। 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে হবে, আর 15 দিনের মধ্যে মামলাকারীরা পাল্টা হলফনামা দেবেন। এদিনের নির্দেশের ফের একবার উচ্চ আদালতে ধাক্কা খেল সরকার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বাইক প্রেমীর, তাই শেষকৃত্যেও সঙ্গী হলো পছন্দের বাইকটি। ঘটনাটি ঘটেছে গুজরাতের খেদার নাদিয়াদের উত্তর সান্দা গ্রামে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সবার চোখে এসেছে জল। তিনি নিজের রয়্যাল এনফিল্ড বুলেট নিয়ে কাজে যাচ্ছিলেন। সে সময় গ্রামের কাছেই একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। দুর্ঘটনায় গুরুতর আহত হন কৃষ। ছুটে আসেন গ্রামবাসীরা।
দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে 12 দিন চিকিৎসা চলার পর মৃত্যু হয় যুবকের। এসএসসি কাণ্ডে চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছে তৃণমূল। এবার উচ্চ আদালতের রায়কে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই তিনি বলেন, মুখ্যমন্ত্রী এই রায় মানবেন কিনা সন্দেহ আছে। জেলে যাওয়ার জন্য তৈরি হন, ব্যাগ গোছান। কাদের নিশানা শুভেন্দুর? গত এপ্রিল মাসে 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের পর চাকরিহারা গ্রুপ সি কর্মীদের জন্য মাসিক 25,000 টাকা ও গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক 20,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করে রাজ্য। শুক্রবার এই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শুভেন্দু বলেন, বিরোধী দলনেতা হিসেবে হাইকোর্টের আজকের রায়কে আমি স্বাগত জানাচ্ছি। বিজেপি বিধায়কের দাবি, 2011 সাল থেকে এই রকম ভাতা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আমার বক্তব্য হলো, ভাতা যদি দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ও গ্রুপ ডিরা যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল সবাইকে দেওয়া উচিত। ওনার টাকা বেশি হয়ে থাকলে বলবো, দিদি যদি ভাতা প্রদান করতেই হয় তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি গিয়েছে, তাদের কেন দিচ্ছেন? সবাইকে দিন। রাজ্যে বন্ধ ছিল 100 দিনের কাজ। সম্প্রতি কলকাতা হাইকোর্ট বাংলায় রায় ফের বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের আদেশ, রাজ্যে বন্ধ থাকা এই স্কিম আবার কেন্দ্রকে চালু করতে হবে। বৃহস্পতিবার এই নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বলেন, 100 দিনের কাজের পাশাপাশি বাংলায় চোর ধরো জেল ভরো প্রকল্প চলবে। জলাধার থেকে জল ছাড়ার খবর থাকা সত্ত্বেও লাগাম পড়েনি দামোদর থেকে বালি তোলার। তার মাসুল গুনতে হলো একাধিক বালি বোঝাই লরিকে। জলে ভেসে দামোদরের হাবুডুবু খেয়ে বিকল হলো প্রায় 15টি বালি বোঝাই লরি। এই ঘটনায় বৃহস্পতিবার তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের গলসির গোহগ্রাম এলাকায়। লরিগুলিকে উদ্ধারের জোরদার তৎপরতা শুরু হয়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে দুদিন ধরে লাগাতার জল ছাড়া হচ্ছে। জলধার থেকে যে জল ছাড়া হবে তা ডিভিসি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জল থেকে আগাম ঘোষণা করা হয়েছিল। মাইথন ও পাঞ্চেত থেকে বুধবার জল ছাড়া হয় 40,000 কিউসেক। তার মধ্যে নিম্ন দামোদর অববাহিকায় দুদিন ধরে বৃষ্টিপাতও হয়ে চলেছে। তার কারণে বৃহস্পতিবার সকালে হঠাৎই দামোদর নদে জলের পরিমাণ বেড়ে যায়। তাতেই ভয়ানক বিপত্তি ঘটে যায়। গোহগ্রাম এলাকায় স্থানীয় বাসিন্দা বাবুল শেখ ও কালীপদ ঘোষ এদিন বলেন, 15টি বালি বোঝাই লরি এলাকায় দামোদর নদের জলে আটকে পড়ে। তার উপর বৃহস্পতিবার বেলা বাড়তে নদের জল আরও হু হু করে বাড়তে শুরু করে। বিপদ বুঝে লরিগুলি নদী থেকে তোলার জন্য